আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা একেবারে মানদণ্ডের এক চূড়ায় পৌঁছতে চাও, তাহলে আমার রাসূলকে তোমাদের জীবনের নেতা হিসেবে তোমাদেরকে মানতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যারা নেতা হিসেবে মেনেছে, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। অদ্দুজানির প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন রাতের বেলা একা একা ঘুরতেছে, এমন সময় একটা মরুভূমির মধ্যে যেয়ে দেখে একটা তাঁবুর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাকে ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও, খেতে দাও। আর ক্ষুধার দ্বারা সহ্য হয় না। হযরতে উমর অদ্দুজানির প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাঁবুর পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখতেছে একজন মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে তার ভেতরে পাথর দিয়ে চুলার উপর চড়িয়ে দিয়ে জাল দিতেছে। এমন সময় লাড়কি দিয়া লারে আর বলে একটু দেরি করো বাবা, ভাত হতে একটু দেরি হচ্ছে। সন্তানগুলি বলে মা আর খিদের দ্বারা সহ্য হয় না মা, আর তাড়াতাড়ি করে খেতে দাও। মা ডাক দিলে বাবারে একটু দেরি করো, একটু দেরি করো। এই ভাব করতে করতে সান্ত্বনা দেয়। অর্থাৎ উমর অদ্দুজানির প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলে মা এরকম পুতুল, এরকম ধোঁকাবাজি খেলা কেন খেলতেছো মা? অনেকক্ষণ হলে আমি অপেক্ষা করে দেখতেছি, ওই সন্তানদের সাথে তুমি কেন মিথ্যা আশ্রয় দিতেছ, মিথ্যা আশ্বাস দিতেছ? মা ডাক দিয়ে বলে পথিক রে, আমি মদিনার মানুষ না, আমি মদিনার বাইরে থেকে এসেছি, আমার খুব অভাব। আমি মদিনার খলিফার কাছে যাব, 3 দিন হলে এখানে তাঁবু গেড়িয়েছি, কিন্তু ভিড়ের কারণে মদিনার খলিফার কাছে আমি যেতে পারতেছি না। আমি চুলার উপরে সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে আমি পাতিল তুলে দিয়েছি, তার উপর তার ভেতরে পানি দিয়েছি, তার পানির ভেতরে পাথর দিয়ে আমি আগুন দিয়ে জাল দেই, আর আমি সন্তানদেরকে সান্ত্বনা দেই। আর সান্ত্বনা দিতে দিতে সন্তান যদি একবার ঘুমিয়ে যায় আর সারা রাত ক্ষুধা ক্ষুধা বলে আর কাঁদতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর ওই মহিলার কাছ থেকে এই কথাগুলি যখন শুনতেছিল, হযরত উমর বর্ণনা করে ওই মহিলার মুখ থেকে যখন আমি এই কথাগুলি শুনতেছিলাম, আমার মনে হয় আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর আর দেরি করলেন না, এক দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের কাছে। যেখানে আসলাম রে, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খুলিয়ে দাও। হযরত আসলাম যখন বাইতুল মালের দরজা খুলিয়ে দিল, একটা বস্তা এনে তরি তরকারি ঢুকাইলেন, আর হযরত ওমর বস্তার মুখটা বাঁধিয়ে বললেন আসলাম রে, এই বস্তাটা আমি উমর আমার মাথার উপরে উঠিয়ে দাও। আসলাম থরথর করে কাঁপে আর বলে আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি হলে অদ্দুজানির প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, আমি তো খাদিম আছি, আমি থাকা অবস্থায় আপনি বাজাই বহন করে আপনি মাথায় কে কোন বস্তা বহন করবেন? উমর ডাক দিয়ে বলে রে আসলাম, যেই দৃশ্য আমি দেখেছি, আমার চোখে যেই দৃশ্য ধারণ করেছে, আমার মনে হয় আল্লাহর আদালতে এই উমর আসামির কাঠ ধরায় দাঁড়াতে হবে। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন আছে যেখানে নেতা যদি ভালো হয় সমাজ ভালো হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চললেন তাঁবুর কাছে। তাঁবুর কাছে যে পর্দার অন্তরাল ভেদ করে ভেদ করে সালাম দিয়ে বলেন মা এই বস্তার ভেতর আটা আছে, তরি তরকারি আছে, আপনি এই তরি তরকারি কোটেন আর আমি পানি গরম করে উঠি তৈরি করা সাহায্য করব। অর্থাৎ উমর যখন সাহায্য করে আর উমর যখন চুলার ভেতরে জাল ঢুকিয়ে দেয়, এমন সময় মহিলা নজর করে দেখে রে উমরের দাড়িগুলি বড় বড় ছিল, মাথার চুলগুলি বড় বড় ছিল, ঘন দাড়ি দিয়া ওই ধুমাগুলি বের হয়ে যায়। মহিলা কাঁদে
চোখের পানি ফেলে দিয়ে বলে, রে রাতের পথিক, আমি জানি না তুমি কে, তোমার পরিচয় জানি না, তবে আমি মা হয়ে বলছি, হয়তো উমর যদি এই মদিনার খলিফা না হয়ে তোমার মতো ভালো মানুষ মদিনার খলিফা হতো, এই আল্লাহর মদিনাটা জান্নাত হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর তরি তরকারি কুটিয়া ওই মহিলাকে সাহায্য করলেন, করার পরে যখন উটি হয়ে গেল, সন্তানদেরকে ওই দুই উরুতের উপরে হযরত ওমর বসায়া, যেরকম বাপ তার সন্তানকে স্নেহ করে মহব্বত করে সন্তানদেরকে ভালোবাসা দেয়, এইরকম ভালোবাসা দিয়ে সন্তানদেরকে পেট ভর্তি করে খাওয়ায়া ওই মহিলার কাছ থেকে বিদায় নেয়া যখন উমর চলে যায়, বলে, মা ওই মদিনার উমরের দরবারে তুমি যখন আগামীকাল যাবে, ওই উমর ওখানে থাকবে, তোমাকে বেশি করে তোমাকে সাহায্য করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু রাতের বেলা হযরত উমর কিন্তু তার পরিচয় গোপন রেখেছে। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরে তিনি যখন ওই মহিলা উমরের রাজ দরবারে দরবারে যখন চলে গেল, ওই মহিলা যে দেখে, রে বিগত রাতে উমরকে, বিগত রাতে যেই লোকটি আমাকে রুটি বানায় সাহায্য করেছে, ওই লোকটি আর কেউ নয়, ওই লোকটি হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, সফলতার মানদণ্ডে পৌঁছতে যাও, তাহলে আমার নবীকে তোমরা তোমাদের জীবনের নেতা হিসেবে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খোবাইবকে যখন ফাঁসির মঞ্চের উপর তোলা হবে, রে এমন সময় খোবাইবকে কে যেন পিছন থেকে বলে, রে খোবাইব, তোমার মনে কি মায়া মমতা নাই রে? স্ত্রীর মহব্বত নাই রে? তোমার সন্তানের কি মহব্বত তোমার অন্তরের ভিতরে জায়গা পায় না রে? তুমি যদি চাও দুনিয়াতে জীবিত থাকতে, তাহলে মুহাম্মদকে আমাদের হাতে ধরিয়ে দিতে পারবা না। ভাই খোবাইব ডাক দেবে, রে কাফির মুশরিক বেঈমানেরা, আমার মতো হাজার হাজার কোটি কোটি খোবাইবের জান হাসি মুখে দুনিয়াতে বিদায় করে দিতে পারি, তোদের মতো বেঈমানদের কাছে নবীর পায়ের ধুলা পর্যন্ত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। খোবাইবকে ফাঁসির মঞ্চের উপর তোলা হলো, চারিদিক থেকে বর্ষা মারতেছে, চারিদিক থেকে তীর মারতেছে। খোবাইব ওই ফাঁসির মঞ্চের উপরে উঠিয়া বলে, আল্লাহ, তোমার রসুলের উপরে, তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার রসুলকে মহব্বত করার কারণে, তোমাকে তোমার ভয়ে আমার ঈমান এনেছি, তোমার রসুলের উপরে বিশ্বাস করে ঈমান এনেছি। ও আল্লাহ, আমার জীবনের শেষ আশা, আমার জীবনের শেষ ভরসা, আমি রসুলকে যদি জীবনের শেষ সালাম দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রসুল মসজিদ নববীতে বসা রে, এমন সময় রসুলের কাছে জিবরাইল আমিন খোবাইবের সালাম নিয়ে রসুলের কাছে যখন পৌঁছে দিল, রসুল আমার সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোবাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কেউ সালাম দেই নাই, আপনি কেন সালামের জবাব দিয়ে দিলেন? আমার নবী ডাকতে বলে, রে সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে আমার কাছে
কাছে জিবরাইল আমিন এসে ওই খুবাইবের জীবনের শেষ সালাম আমার কাছে পৌঁছায়া দিল। এই কালেমা পড়ার কারণে আজকে খুবাইবকে দুনিয়া থেকে নির্মম ভাবে তারা শহীদ করে দিতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার কোরআনের জন্য যারা জীবন দিল, জান দিল, মাল দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওরা মৃত্যু না, ওরা মৃত্যু না, ওরা মরে না, ওরা মরে না, ওরা হলো জিন্দা। ওরা দুনিয়া থেকে ট্রান্সফার হওয়ার সাথে সাথে কবর নামক ওই জায়গা দিয়া আমার জান্নাত নামক স্থানে তারা পৌঁছিয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমি রব, আমার কাছে মাথা নত করে দেওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বন্ধ সবাই, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দামি দামি তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার কোন মানুষ যদি রবের কারণে ব্যস্ত থাকে, রবকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, এই নামাজি বান্দাকে যখন ওই কবরের মধ্যে রেখে দেওয়া হবে রে, ওই কবরের মধ্যে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। এই তিনটি প্রশ্ন যখন করা হবে, ওই মুলকান নিকর সওয়ালের জবাব যখন ফেরেশতা যখন ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে, ওই কবরের মধ্যে যখন সওয়ালের জবাব নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, ওই মুলকান নিকর যখন বান্দাকে বলবে, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, ওই বান্দাকে যখন কবরে রেখে দেওয়া হবে, ওই রব সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, ওই রব সম্পর্কে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই বান্দা, মুমিন বান্দার চারিদিক থেকে আমার আল্লাহর ইবাদত করার কারণে ইবাদত বন্দেগী গুলি ওই বান্দার চারপাশে দাঁড়িয়ে যে বলবে, ও মুলকান লিকের ফেরেশতা, এই বান্দা আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ রবের জন্য চিন্তা ভাবনা করেছে, আল্লাহর জমিনে রবের কোরআন বাস্তবায়ন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই রব সম্পর্কে এই বান্দাকে জিজ্ঞাসা করা যাবে না? জোরে কোন সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে যখন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? এই দিন কায়েমের জন্য বান্দা লড়াই করলো, বান্দা সংগ্রাম করলো, বান্দা লড়াই করলো, বান্দা সংগ্রাম করলো, বান্দা লড়াই করার কারণে, বান্দা সংগ্রাম করার কারণে এই দিন তার চারপাশে দাঁড়িয়ে যে বলবে, হে বান্দা, হে মুলকান লিকের ফেরেশতা, এই বান্দা আল্লাহ দিনকে এত পরিমাণ ভালোবেসেছে, ভালোবাসার কারণে এই বান্দাকে দিন সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর যখন বান্দাকে বলা হবে, ওমান নবিয়ুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা, নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, নবীর চারিদিক থেকে নবীর মোহাম্মদ, ওই মদিনার নবী মদিনার থেকে শুয়ে থেকে বলবে, ও মুলকান নিকের ফেরেশতা, ওই বান্দা আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ মোহাম্মত করেছে, একটাবার বান্দার চেহারার দিকে তাকিয়ে দেখ রে, আমার নবীর সুন্নত, আমার দেওয়া সুন্নত বান্দার মুখের সাথে লাগিয়ে আছে। ওই সুন্নত কায়েমের জন্য আমাকে নবীকে মোহাম্মত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহর নবী তাকে উম্মত বলে স্বীকার করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি করার জন্য। দুনিয়ার কোন মানুষের ইবাদত বন্দেগী গোলামি করার জন্য নয়। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে আমরা কিন্তু আল্লাহ পাককে ডাক দিয়ে বলি ইয়াকা নাবুদু, করেন সবাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করি কার? কথা হবে, এখন কথা হবে, আমার সাথে কথা বল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাই? বান্দা নামাজের মধ্যে স্বীকৃতি দিচ্ছে। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সাহায্য দিয়ে ক্ষান্ত থাকো না, বসে থাকো না, আমাকে তুমি সহজ সরল সঠিক পথের পথিক বানিয়ে দাও। এই বান্দা যখন নামাজের মধ্যে দোয়া করে, আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা আর আল্লাহর সামনে কখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমার আল্লাহর নবী ডাক বলে আল্লাহি বিল্লাহি, আমি নবী আল্লাহ পাকের জাতের কসম করে বলি, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বলেন সবাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে যখন যায়, নামাজের উপরে দাঁড়িয়ে যায়, বান্দা তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আল্লাহ তোমার গোলাম রুজু সুজু হইয়া তোমার কাছে হাজির হয়ে গিয়েছে, তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছে। ও আল্লাহ, তোমার গোলাম দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার ঘরে হাজরা দেওয়ার জন্য, তোমাকে সেইটা দেওয়ার জন্য তোমার গোলাম তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছে। ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত থেকে তোমার গোলামকে তুই বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ভাগ করে বান্দা যখন আল্লাহর সাথে কথা কয়, আমার রাসূল ডাকতে বলে বান্দার আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার সাথে আল্লাহর কখন সম্পর্ক গভীর হয়ে যায়? আল্লাহ রাসূল বলেন আল্লাহি বিল্লাহি, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে রে, নামাজে দাঁড়িয়ে বান্দা যখন রবের কাছে গোলামির স্বীকৃতি দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় রে, ওই বান্দার সাথে আমার আল্লাহর মেরাজ হয়ে যায় রে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে, দোলে রে, চলছে নবী আমার মিরাজে, চলছে নবী আমার দিদারে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দার মেরাজ হয়ে যায়। এই নামাজ যদি বান্দা ভালোভাবে পড়তে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে এক নম্বর হাতিয়ার হচ্ছে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। উনি তেলতলা আসলে নাই, কয় নামাজ পড়ি রে, এতই দোয়া করি, দোয়া কবুল হয় না, কবুল হয় না, বলে না, বলে না, এ আসলে নাই। সুদের ব্যবসা করে, সুদের টাকা দেয় 5 কেজি সিলভারের মাছ। কয় কেজি? কত জোরে হবে? 5 কেজি সিলভার। বাড়ির যে ভোগ করছে ভালো করে পাক করবে গো, বউ ভালো করে পাক করছে, খাবার বসে করছে, স্বাদ নাই, স্বাদ নাই, বউ দিকে নিয়ে আসলাম, স্বাদ নাই, কি নাই? আমার ভাইয়েরা, একজন শ্রমিক
একজন কিষান দিন মজুরি, সারাদিন কিষান দিয়ে মজুরি দিয়ে 300 টাকা মজুরি যখন পাই, 50 টাকা দিয়ে হাফ কেজি সিলভার মাছ নেয়। কয় টাকা? 50 টাকা দিয়ে একটা হাফ কেজি সিলভার নিয়ে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যে বউয়ের হাতে যখন দিয়ে দেয়, বউটা মাছ ধুয়ে একটা পাকা এনে ওই কৃষকের গায়ে যখন কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর লিবাস আর নারী হলো পুরুষের লিবাস। স্বামী হলো নারীর পোশাক, স্বামী হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সিলভার নিয়ে যখন স্বামী স্ত্রী পাক করে, হাফ কেজি সিলভার হলো, যখন খাবার বসে বলতেছে, সিলভার হাফ কেজি হলে হবে কি রে? আল্লাহ এর মধ্যে এত স্বাদ দিয়েছে, মনে হয় বেশি করে খাই। সুবহানাল্লাহ।